ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইনি বলে আমার কোনোদিন কোনো আফসোস ছিল না, কিন্তু বুয়েটে চান্স পাইনি বলে আমার অনেক আফসোস ছিল। বুয়েট আমার ইন্টার লাইফে স্বপ্ন ছিল, মানে ধরেন বুয়েটে চান্স না পাওয়ার আগ পর্যন্ত আমার একমাত্র টার্গেট ছিল যে আমি বুয়েটে চান্স পাবো। কিন্তু ঢাকা ইউনিভার্সিটি নিয়ে কখনো ওইভাবে চিন্তা করি নাই যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো, ঢাকা ইউনিভার্সিটির টার্গেট ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতে হবে। কিন্তু যেদিন শেখ হাসিনা বলল যে তোমরা রাজাকার, মানে রাজাকার বলে ওই যে ব্লেমটা যিনি দিলেন ওই দিন ঢাকা ইউনিভার্সিটিতে যেই মানে উচ্চ কণ্ঠস্বর যেটা আসলো যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, ওই দিন রাতে যে একটা গণ আন্দোলন তৈরি হলো, ওই দিন রাতে ঢাকা ইউনিভার্সিটি সবাই হল ভেঙে যখন রাস্তায় নেমে আসলো, তারপরে এই আন্দোলনটা যখন সারা বাংলাদেশে ছড়িয়ে যাচ্ছিল, ওই মোমেন্টে কেন জানি মনে হচ্ছিল যে আই উইশ আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট হতাম, আই উইশ আমার টার্গেট ঢাকা ইউনিভার্সিটিতে পড়া হতো। ঢাকা ইউনিভার্সিটি সবসময় যে ছাত্র রাজনীতি করে, ছাত্র রাজনীতির আতুর ঘর, এবং এখানকার পরিবেশ খুব নোংরা, প্রচুর পরিমাণে মারামারি হয়, এইটা সেটা, এগুলো শুনে বড় হয়েছি। তো আব্বু আম্মু বলছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়া যাবে না, এখানকার পরিবেশ খারাপ, কিন্তু এইগুলা শুনে শুনে কখনো মনে হয়নি যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়া উচিত। কিন্তু ওই দিন এবং ওর পর থেকে এখনো পর্যন্ত মনে হয় যে আই উইশ আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম। কেন? কারণ হচ্ছে এর আগে পর্যন্ত ফিল করি নাই যে একটা ইউনিভার্সিটি একটা দেশ স্বাধীন করতে পারে, একটা ইউনিভার্সিটি একটা দেশের ইতিহাসকে বারবার এইভাবে পাল্টে দিতে পারে। এবারও পাল্টে দিল। সো বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের উপরে ঢাকা ইউনিভার্সিটির একটা অন্য লেভেলের ইম্প্যাক্ট আছে, এবং আমার মনে হয় যে আমার এটার একটা আফসোস থাকবে এখন যে আই উইশ আমার 4 বছর অনার্সের এই 4 বছর, বিএসসি 4 বছর অন্তত ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে কাটতো। বাট আমি ট্রাই করবো মাস্টার্সে ঢাকা ইউনিভার্সিটির আইবিএ থেকে এমবিএ করা এবং ওই দিকে থাকার, ওই এরিয়াতে থাকার। আই উইল ট্রাই মাই বেস্ট, সামনের দিনগুলোতে ট্রাই করবো। এবং ঢাকা ইউনিভার্সিটির পড়ার যে স্বপ্নটা, ওই ক্যাম্পাসের আশেপাশে থাকার, ওইদিকে ঘোরাঘুরি করার যে স্বপ্নটা, এটা সামনের দিকে পূরণ করার চেষ্টা করব। তোমরা যারা এইচএসসি 24 ব্যাচে আসো, 25 ব্যাচে কেউ যদি এই ভিডিওটা দেখে থাকো, বা 26 ব্যাচে যারা আসো, যারা কেবলমাত্র কলেজের ফার্স্ট ইয়ারে উঠছো, তোমাদের জন্য আমি বলবো মাস্ট ঢাকা ইউনিভার্সিটির জন্য অবশ্যই ট্রাই করবো। হোয়াই নট? এত ভালো একটা ইউনিভার্সিটি, এবং যেখানে বাংলাদেশের পলিটিক্যাল ইতিহাসও এখন চেঞ্জের দিকে, সামনের দিকে হয়তো ঢাকা ইউনিভার্সিটির কালচারও অনেক ভালো করে চেঞ্জ হয়ে যাবে। সো সেই ক্ষেত্রে তোমার স্বপ্ন হওয়া উচিত ঢাকা ইউনিভার্সিটির মতো একটা ঐতিহাসিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়া, সেখানে পড়াশোনা করা। এবং একটা ইউনিভার্সিটি সম্পর্কে আমাদের যে ধারণাগুলো থাকে, আমরা যেগুলো চাই, যে ধরনের এনভায়রনমেন্ট চাই, টিচার চাই, আমরা ইউনিভার্সিটিতে সবাই শখ খাই। ইভেন যে বুয়েটে পড়ে সে বুয়েট নিয়েও স্যাটিসফাইড না, যে রুয়েটে পড়ে, কুয়েটে পড়ে, বুটেক্সে পড়ে, সে তার ইউনিভার্সিটি নিয়ে স্যাটিসফাইড না। কিছুটা গ্যাপ থাকবেই, কিছু কিছু বিষয়ে তুমি অবশ্যই স্যাটিসফাইড হবা। সো ওইটাকে সাইডে রেখে তুমি যদি ওই জায়গা থেকে ফিল করতে চাও, বিশেষ করে আমি ওই দিন যেদিন সবচেয়ে বেশি মানুষ মারা গেল এবং ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টসরা সবচেয়ে বেশি ভূমিকা রাখলো, ওই দিন আমার মনে হচ্ছিল যে আই উইশ আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট হতাম। আমি এই জনসমাবেশ যে গমটা আছে, এই যে স্পিরিটটা আছে, এই স্পিরিটটার ভিতরে তাদের মতো স্পিরিট নিয়ে সামহাউ জয়েন করতে পারতাম। কারণ ওই সময়টাতে অন্যান্য ইউনিভার্সিটিগুলো অতটা জেগে ওঠেনি, আমাদের বুটেক্স তখনও অতটা জেগে ওঠেনি। আমাদের বুটেক্সও জেগে উঠছে, আমরাও বুটেক্সের ব্যানার থেকে অনেক বেশি জাগ্রত হয়েছি, কিন্তু অনেকটা পরে। শুরুটা করছে ঢাকা ইউনিভার্সিটি, ওই লেভেলে নিয়ে গেছে ঢাকা ইউনিভার্সিটি। সো 24 ব্যাচে তোমরা যারা এই ভিডিওটা দেখতেছো, তোমরা বুয়েটে টার্গেট করো, ইঞ্জিনিয়ারিং টার্গেট করো, যেখানেই টার্গেট করো, তোমার বেস্টটা দাও ঢাকা ইউনিভার্সিটির জন্য। যারা ইঞ্জিনিয়ারিং টার্গেট করে, বুয়েটে টার্গেট করে, তারা ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংকটা সলিউশন করলে, প্রশ্নের প্যাটার্নটা ঠিকঠাকভাবে দেখলে তাদের ঢাকা ইউনিভার্সিটিতে চান্স হয়ে যায়। আমার অনেকগুলো স্টুডেন্ট ছিল 23 ব্যাচে ডিরেক্টলি যারা ইঞ্জিনিয়ারিং বুয়েটে টার্গেট করে ঢাকা ইউনিভার্সিটিতে বর্তমানে ভর্তি হয়ে পড়তেছে। অনেকগুলো ছোটো ভাই আছে যারা এখন ঢাকা ইউনিভার্সিটিতে 23 ব্যাচের। সো এই আক্ষেপটা তোমাদের ভিতরে যাতে না থাকে, তোমরা এখন থেকেই ট্রাই ইউর বেস্ট। এবং ভাইয়ের থেকে যদি স্পেসিফিকভাবে কোনো কিছু জানার থাকে, অবশ্যই আমার থেকে হেল্প নিতে পারো। ইভেন ভার্সিটি ক এবং গুচ্ছের জন্য আমার একটা কোর্স আছে, যেটা হচ্ছে কেমিস্ট্রি বুস্টার কোর্স। কেমিস্ট্রিতে তোমার যত এমসিকিউ টাইপ প্রবলেম আছে, রিটেন টাইপ প্রবলেম আছে, তোমার সমস্ত প্রবলেমগুলোকে সলিউশন করার জন্য এই কোর্সটাতে জয়েন করতে পারো। কোর্সের ডিটেলস পাবা হচ্ছে এই ভিডিওর ডেসক্রিপশনে, পাশাপাশি আমার কমিউনিটি ট্যাবে গেলে তুমি আমার সমস্ত কোর্স পাবা। যারা যারা আমার এই চ্যানেলটা ফলো করো, কমিউনিটি ট্যাবটা একটু ঘেটে দেখতে পারো, ওখানে তুমি আমার সমস্ত কোর্সগুলোর লিঙ্ক পাবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।
তুমিও ঢাবিয়ান হবে। আই উইশ।